অ্যাস্ট্রো দিশা। আমরা গোচরের উপর নির্ভর করে যে প্রেডিকশন গুলো করে এসেছি বিগত দিনগুলোতে, টার্গেট ছিল যে সমস্ত লগ্ন, অর্থাৎ আমরা জানি যে রাশি হিসেবে কিন্তু ফল হয় না, মেলে না, ওটা একটা গল্প মাত্র। কিন্তু লগ্ন হিসেবেই ফল কাউন্ট হয়। আপনারা যে কোনো জ্যোতিষের কাছে যান না কেন, সকলে ওই লগ্নকে প্রথম ভাব ধরেই কিন্তু কাউন্ট করেন। অথচ মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে প্রায়শই আমরা দেখতে পাই যে এবারের রাশিফল এই রাশির অমুক অমুক ঘটবে। কিভাবে ঘটবে? হাওয়ায় কথাবার্তা। বৃহস্পতি ওখান থেকে এখানে সরে গেলেন বা শনি ওখান থেকে ওখানে সরে গেলেন, তাহলে যেটা হবে, তাহলে এই রাশি এই ওই 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 এইরকম বিভিন্ন রকম কাহিনী আমরা দেখেছি। প্রত্যেকটা লগ্ন ধরে ধরে আমরা বলেছি বা বলার চেষ্টা করেছি, কিন্তু সেটা যে সম্পূর্ণভাবে মিলে যাবে বা মিলবে না এই তর্কে যাব না। কারণ কি? আমরা জানি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। অর্থাৎ আপনি বা আমি, আমরা যে দশাতে জন্মগ্রহণ করেছি বা যে দশা এখন আমাদের রানিং দশা, সেই দশা যে যে ঘরের ফল দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, সেই ফলের বাইরে আমরা কোনো ফল পাবো না। সুতরাং আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা লগ্নের নখানা দশা পাবো। অর্থাৎ রবির দশা থেকে শুরু করে শনির দশা, রাহুর দশা, কেতুর দশা, কার কি মহাদশা চলছে সেটা আমরা কেউ জানি না। আপনারা আপনাদের যে রানিং মহাদশা অনুসারে আপনার যে লগ্ন, সেই লগ্নর ফল আপনারা এখানে পেয়েছেন। অনেকেই পেয়েছেন, এক শ্রেণী পাননি। অর্থাৎ 12টা ঘরের মধ্যে, 12টা লগ্নের মধ্যে আমাদের আজকের লাস্ট লগ্ন ফল সেটা হলো কুম্ভ। এই কুম্ভ লগ্ন ফলটা আমাদের বাকি ছিল, বাকিগুলো হয়ে গেছে। তো আজকে আমরা ডিসকাস করব কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের যে গোচর সেটা আগে আমি বলে নিই, তারপর আমি শুরু করব এক এক দশা অন্তর্দশা অনুসারে কি ফল আপনারা পেতে চলেছেন এই 2025-এ স্টার্টিং এ, অর্থাৎ আজ থেকে। কারণ কি স্টার্টিং বলবো না, কারণ কি আমরা অলরেডি প্রায় 1.5 মাস অতিক্রম করতে চলেছি। তো সুতরাং এইখান থেকে, অর্থাৎ আজ থেকে যে জায়গাটা তৈরি হয়েছে, বেশ কিছুদিন ধরে চলবে, তাদের ফলগুলো কি কি হতে চলেছে বা কি কি জিনিসগুলো সাবধানে রাখবেন বা কি কি থেকে বিরত থাকবেন, কোনগুলো রিস্ক নেওয়া উচিত হবে না বা কোনগুলো এনজয় করার মতো একটা টাইম এসছে, সেইগুলো সম্পূর্ণটা ডিসকাস করব। সঙ্গে থাকুন। প্রথমে আমরা চারটা একটু বুঝে নিই। সেটা হলো ট্রানজিট এখন এইভাবে আছে যে আমরা লগ্ন আজকে আলোচনা করব কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন এইখানটা যেখানে শনি বসে রয়েছে, সেটাকে আমরা প্রথম ভাব বা 1 নম্বর ঘর ধরলাম। এরপরে ক্রমান্বয়ে 2, 3, 4, 5, 6, 7 করে 12 পর্যন্ত ঘর আছে। প্ল্যানেট গুলো আমি লিখে দিয়েছি। দ্বিতীয় ঘরে আছে রাহু ভেনাস, আবার চতুর্থতে জুপিটার, পঞ্চমে চন্দ্র এবং মার্স মানে মঙ্গল, অষ্টমে কেতু এবং দ্বাদশে শান এবং মার্কারি বা বুধ। তো এই হলো এদের এখনকার অবস্থান। কিসের সাপেক্ষে? না কুম্ভ লগ্নের সাপেক্ষে। তাহলে সিগনিফিকেটার আমরা জানি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার লাইফ। সুতরাং কে কোথায় ট্রানজিট করলো সেটা আমার সবগুলো দেখার দরকার নেই। যার যা দশা তাকে তারই ট্রানজিট ফলো করতে হবে, কারণ কি সে সেইভাবে বাধা বা বিপত্তি বা ভালো সবকিছু তার উপর ডিপেন্ড করে। তো এখানে আমরা প্রথমে দেখি শনির নিজের ঘর দেখুন 1 এবং 12। কুম্ভলগ্নের সাপেক্ষে শনির নিজের ঘর হলো 1 এবং 12 এবং শনি বসে রয়েছে 1 নম্বরে। তার মানে 1-12-র বাইরে শনি আর কোনো ফল দেবে না। শনি বসে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে, সুতরাং বৃহস্পতির ফলও তিনি দেবেন। বৃহস্পতি এখানে একাদশ, দ্বিতীয় এবং চতুর্থ ঘরে বসে রয়েছেন। তাহলে টোটাল শনির ফলটা দেখুন 1, 12, 2, 4, 11। ঠিক সেইভাবে জুপিটার ইন দ্য স্টার অফ মুন। এখানে একটা জিনিস দেখুন, রাহু ইন দ্য স্টার অফ স্যাটার্ন। আবার রাহু এখানে কতগুলো ঘরের ফল দিচ্ছে দেখুন। রাহু বসে রয়েছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতির ফল দেবে। শুক্রের সাথে কনজাংশন হয়ে রয়েছে, অর্থাৎ শুক্রের ফলও রাহু ক্যারি করবে। আবার রাহু ইজ ইন দ্য স্টার অফ স্যাটার্ন, শনির ফলও দেবে। সুতরাং আবার রাহু উল্টো দিকে কেতুর ফলটাও দেবে। এতগুলো ফল রাহু দেবে, সেইগুলো এখানে পরপর লেখা আছে। সব মিলে 1, 2, 4, 8, 9, 11, 12। অর্থাৎ রাহুর দশা বা অন্তর্দশা যাদের চলছে তারা এই ঘরগুলোরই ফল পাবেন এবং এই ঘরগুলোর কম্বিনেশনে যে ফল পাওয়া যায় তাই পাওয়া যাবে। কেতু দেখুন, কেতু ইজ ইন দ্য স্টার অফ সান, অ্যাসপেক্টেড বাই দেখুন কেতু মার্কারির ঘরে বসে রয়েছে, মার্কারির ফল দেবে। কেতু জুপিটার দ্বারা অ্যাসপেক্টেড হয়ে রয়েছে, দেখুন জুপিটার দ্বারা পঞ্চম দৃষ্টি রয়েছে, আবার মঙ্গলের দ্বারা চতুর্থ দৃষ্টি হয়ে রয়েছে।
আবার রাহুর এখানে ফল দেবে, ভেনাসের দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে। তাহলে কেতুর ফলগুলো দেখুন কেমন, জুপিটারের ঘর 2, 4, 11 ফল দেবে, মার্কারি 5, 8, 12 ফল দেবে, মার্স 3, 10, আবার সান 7 ফল দেবে। তাহলে কেতু টোটাল ঘরগুলো যেগুলো দাঁড়াচ্ছে সেই ফলগুলো দাঁড়াচ্ছে 2, 3, 4, 5, 7, 8, 9, 9 নেই 10, 11, 12 এতগুলো ঘরের ফল কিন্তু কেতু দেবে। এর মধ্যে ভালো মন্দ সবকিছুই মিলেমিশে আছে, পরে ডিসকাসে আমি করব। ঠিক এইভাবে বাকিগুলোরও আমরা সিগনিফিকেশন বের করে নিয়েছি। এই সিগনিফিকেশন অনুসারে আপনাদের যার যা দশা অন্তর্দশা চলছে এই রেজাল্টগুলো কিন্তু আপনাদের বাধা সৃষ্টি করবে বা আপনাদের আনন্দ দান করবে বা সফলতা দেবে, সেটা দেখা যাবে আলোচনার মধ্য দিয়ে। আজকে শুরু করছি আলোচনা। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সমস্ত লগ্ন, প্রত্যেকটি মহাদশা ধরে ধরে আমি প্রেডিকশন করেছি। বিভিন্ন রকম কমেন্টসও আমি পেয়েছি। যারা যারা কমেন্টস করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ভালো মন্দ আমাদের কাজই হলো, জ্যোতিষের কাজই হলো অ্যাডভান্স কিছু বলে রাখা যেটা আগামী দিনে ঘটতে চলেছে বা আপনি ফেস হতে চলেছেন। সবার সমস্ত কিছু মিলবে না, কোনোদিনই মিলবে না, কারণ কি আপনি জন্মেছেন, আপনাদের জন্ম ঠিকুজি বা কুষ্ঠিতে সমস্ত কিছু পাওয়া যাবে। কিন্তু আমরা যখন বলি ট্রানজিট ধরে মূলত 9 ভাগ করে নিই বা 12, 9, 108 ভাগ করি। এবারে দেখা যাচ্ছে কোনো একটি, আমি লগ্ন যেখানে ধরলাম, লগ্ন ধরলাম 15 ডিগ্রিকে, তো লগ্নে দেখা যাচ্ছে যে শনি আছে। ভাবগতভাবে শনি আপনার ভাব অনুসারে কোন ভাবে আছে সেটা আপনি বুঝতে পারবেন, সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় যতক্ষণ না আপনার ঠিকুজি বা কুষ্টি আমরা দেখছি। তো সেই কারণে এটা একটা আভাস দেওয়া, আর আপনারা মিলিয়ে নেবেন। যদি কোনো জায়গায় ত্রুটি বা বিচ্যুতি থাকে সেটা আপনারা কমেন্ট করবেন, চেষ্টা করব তার উত্তর দেওয়ার। গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে তৎক্ষণাৎ উত্তর দেবো, তার কারণ কি ব্যস্ত জীবনে সকলেই ব্যস্ত থাকে, তবে চেষ্টা করি উত্তরগুলো দেওয়ার। শুরু করি আজকের প্রথম যে ফলটা আমরা বলবো সেটা হলো শনির মহাদশা যাদের চলছে, যারা শনির মহাদশা বা অন্তর্দশার মধ্য দিয়ে এখন পাস করছেন তাদের ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে। দেখুন, শনি বসে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গেছে, আগের অনুষ্ঠানেই বলেছি। তো শনি আর বৃহস্পতি মিলে যে ফলগুলো দিতে চলেছে 1, 2, 4, 11 এবং 12। অনেকে বলেন যে এই সংখ্যাগুলো বলার কি দরকার, বলে গেলেই তো হলো। আমি বলি যে না, লজিক জানা দরকার যে আমি কেন বলছি, কিসের ভিত্তিতে বলছি। হাওয়াবাজি করে তো লাভ নেই। তো যাই হোক, 1, 2, 4, 11 এবং 12 এই ফলগুলোকে মেলালে যে ফল আসে 2, 4, 11, 12, অর্থাৎ আপনারা বাড়ি বা জমি কেনার পেছনে ব্যয় করবেন, এবং যারা অনেকদিন ধরে চেষ্টা করেছেন বা ইনভেস্ট অলরেডি করে রেখেছেন তারা এই সময় কিন্তু তার সুফল পেতে শুরু করেছেন। জমি বাড়ি ইত্যাদি কেনার ব্যাপারে আপনাদের ইচ্ছে যাবে এবং আপনারা এই সময় সফল হওয়ার যোগ পরিষ্কার হয়ে রয়েছে। 2, 12 টাকা পয়সা খরচা হওয়ার যোগ রয়েছে। সেটা যদি জমি বাড়ি কেনার জন্য খরচা করেন তাহলে ওখানে রিটার্ন পাবেন, অর্থাৎ আনন্দ পাবেন, লাভ হবে। কিন্তু যদি আপনি অন্য কিছু, অর্থাৎ সামান্য ঝুঁকি থাকলে কিন্তু টাকা খরচার পরিমাণ বেড়ে যাবে ইনকামের থেকে। তবে যেহেতু চতুর্থ এবং দ্বিতীয় ভাব স্ট্রং হয়ে রয়েছে, সুতরাং স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি দুই ক্ষেত্রেই আপনারা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং একাদশ থাকার জন্য আপনাদের ডিজায়ার ফুলফিলমেন্টের একটা ভালো সময় এই সময় চলছে। অর্থাৎ আপনাদের ডিজায়ার ফুলফিল হবে এবং লগ্নভাব জড়িত, অর্থাৎ আপনাদের নিজ চেষ্টায় সাফল্যের শিখরে পৌঁছানোর এটা হলো ভালো সময়। শুধু খেয়াল রাখতে হবে যে খরচার দিকে, খরচা যাতে লাগাম ছাড়া না হয়ে যায়। এই সময়টা ভালোভাবে চলবে। বৃহস্পতি এবং শনি দুজনই স্লো মুভিং প্ল্যানেট, ফলে অনেকদিন ধরে এই সময় চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত শনি এই ভাবে থাকবে। আবার যখন এই ভাব থেকে আপনাদের চেঞ্জ হবে তখন কিন্তু রেজাল্টটা পাল্টাবে। চেষ্টা করব পরের ঘরে যখন ঢুকবো, অর্থাৎ মিনে যখন শনি ঢুকবে বা বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করবে, তখন আমি আবার জানাতে যেতে পারি, সেই চেষ্টা করব। আসছি আজকের দ্বিতীয় মহাদশা বা অন্তর্দশাতে। শুরু করি বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের ফলটা কেমন। এখন বৃহস্পতি দেখুন মুনের নক্ষত্রে অবস্থান করছেন। বৃহস্পতি নিজের ঘর হলো 2 এবং 11, কোথায়? কুম্ভ লগ্নের সাপেক্ষে, এবং বৃহস্পতি অবস্থান করছেন 4-এ। তার মানে 2, 4, 11 রেজাল্ট বৃহস্পতি দেবেন, যেটা যে কোনো জাতক বা জাতিকার পক্ষে অত্যন্ত শুভ। সেই সঙ্গে চন্দ্রের নক্ষত্র, চন্দ্র 6-এর ফল তো অতি অবশ্যই দেবেন, কারণ কি চন্দ্রের নিজের ঘর হলো 6 এবং চন্দ্র ফাস্ট মুভিং প্ল্যানেট, ফলে
আজকে 5 থাকবে, কালকে 6 থাকবে, কালকে 7 থাকবে, প্রতিদিনই উনি এক একটি নক্ষত্র চেঞ্জ করবেন, সেটাকে আমি এতটা প্রায়োরিটি দেব না। তো টোটাল যে দাঁড়াচ্ছে 2, 4, 6 এবং 11, 2, 4, 6 এবং 1 অত্যন্ত ভালো সময় অলরেডি আপনারা কাটাচ্ছেন। যারা বৃহস্পতির দশা বা অন্তর্দশার মধ্যে অবস্থান করছেন, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, তারা অত্যন্ত ভালো সময়ের মধ্যে দিয়ে এখন আপনাদের দিন যাচ্ছে। কারণ 2, 4, 6, 11 আর্থিক এবং স্থাবর অস্থাবর সমস্ত ধরনের সুখ কিন্তু আপনারা এখন উপভোগ করছেন। পঞ্চম একাদশের সাথে জড়িত, ফলে সংসার এবং সমাজ সমস্ত সুখগুলো আপনাদের কিন্তু এখন বিরাজ করছে। যে কাজে হাত দিচ্ছেন সেখানে সাফল্য আপনারা পাবেন। তবে একটা কথা বলবো যে একটু সন্তর্পণে এগোনো উচিত, কারণ 6 থাকার জন্য কখনো কখনো আপনারা গেইন পাবেন, কিন্তু ধার দেনায় সামান্য একটু জড়িয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, সেদিকে একটু কেয়ারিং হওয়া উচিত। যারা প্রেম প্রীতি করছেন তাদের ক্ষেত্রে বিয়ের একটা যোগ তৈরি হয়েছে, তবে একটু সময় লাগবে। এই মুহূর্তে বিয়ের যোগ কিন্তু পরিষ্কার নয়, অর্থাৎ সপ্তম এখনো পর্যন্ত যুক্ত নয়। ফলে প্রেম প্রীতি যারা চালাচ্ছেন চালাতে পারেন, কিন্তু বিয়ের যোগটা এই সময় নয়। যারা সংসার করছেন তাদের ক্ষেত্রে অর্থের পেছনে দৌড়ানোর ফলে সাংসারিক অশান্তি কিছু মাত্রায় দেখা দিতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। বাকি সমস্ত কিছু ভালো, কারণ কি অর্থ বা প্রতিপত্তি, সম্পদ, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি এই সময় করার একটা আদর্শ সময় চলছে যাদের কুম্ভ লগ্নের ব্যক্তি, যাদের বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা চলছে। তবে হ্যাঁ, নাতাল চাক বা জন্মকুষ্ঠিটা একটু দেখে নেবেন। সেখানে যদি এই যোগগুলো না থাকে তাহলে কিন্তু হওয়া মুশকিল আছে, আর যদি সেখানেও থাকে তাহলে হবে কনফার্ম। আসছি পরের মহাদশাতে, রাহুর মহাদশা। রাহু, আগেই আমি বলেছি যে রাহু অনেকগুলো ফল দেবে, কারণ কি রাহু কনজাংশন হয়ে রয়েছে শুক্রের সাথে, তার ফল দেবে। আবার শনি নক্ষত্রে বসে রয়েছে, তার ফল দেবে। বৃহস্পতির ঘরে অবস্থান করছে, তার ফল দেবে। আবার উল্টো দিকে কেতু অবস্থান করছে, তার ফল দেবে। সব মিলিয়ে যে ঘরগুলো আমরা পাচ্ছি সেটা হলো 1, 2, 4, 8, 9, 11 এবং 12। একটা কথা এখানে বলি, আপনারা গাড়ি বা যখন যানবাহন চালাচ্ছেন বা রাস্তায় সফর করছেন বা বাড়িতে যখন ছাদে উঠছেন বা নামছেন, যাই হোক না কেন, যে কোনো স্থিতিতে 4, 8 এর কানেকশন থাকলে যেটা হয় সেটা হলো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে। বড় অ্যাক্সিডেন্ট এই মুহূর্তে হতে পারবে না, তবে পা পিছলে পড়ে যাওয়া বা বিভিন্ন ধরনের সমস্যা, ছোটখাটো চোট আঘাত এই সময় লাগার সম্ভাবনা প্রবল, যেহেতু 4, 8 এর কানেকশন এবং 12 এর কানেকশন রয়েছে, অর্থাৎ অর্থহানি ঘটবে। 2, 12 রয়েছে, যার পেছনে আপনার অর্থহানি ঘটবে। যারা ফরেনে বসবাস করছেন, অর্থাৎ 8, 9 আছে, অনেকের ফরেন ট্যুর এই সময় হওয়ার সম্ভাবনা প্রবল, বা যারা ফরেনে যেতে চাইছেন তারাও এই সময়টাকে বেছে নিতে পারেন। কারণ কি নবম এবং দ্বাদশ জড়িত, ফলে আপনারা ঘর থেকে অনেক দূরে ভ্রমণ যেতে পারবেন এবং তীর্থ ভ্রমণে যাওয়ার যোগও পরিষ্কার। তাছাড়া যেটা রয়েছে 2, 4, 11, 8 জমি, বাড়ি ইত্যাদি কেনার ব্যাপারে আপনারা আগ্রহ প্রকাশ করবেন এবং এই সময় আপনাদের কেনাও সম্পন্ন হবে। কারণ কি রাহু তিনিও প্রায় স্লো মুভিং প্ল্যানেট এবং শনির নক্ষত্রে সে তো স্লো মুভিং প্ল্যানেট, ফলে এই যে ফলাফলগুলো আমি বলছি এগুলো কিন্তু অনেকদিন ধরে থাকবে। যারা বিদ্যার্থী, যারা বিদ্যার জন্য এখন ব্যস্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি বলি যে সাফল্য অবধারিতভাবে হবে আপনাদের, কারণ 2, 4, 11 রয়েছে, 9 রয়েছে। যারা রিসার্চের কাজে জড়িত তারাও সফলতা পাবেন, বা পাওয়ার আশা রাখতে পারেন। টাকা পয়সা দেওয়ার আগে ভাববেন, কারণ কি আপনাদের টাকা পয়সা ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা কথা পরিষ্কার, যে আপনাদের টাকা পয়সা যাকে দেবেন সেখানে টাকা পয়সাগুলো ব্লকিং হওয়ার, অর্থাৎ অনেকদিন ধরে টাকা পয়সা অন্যের হাতে আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ফলে দেওয়ার আগে ভেবে দেবেন, যাতে পরে ভাবতে না হয়। অর্থের ক্ষতি অতি অবশ্যই হবে, কারণ দ্বাদশ রয়েছে। ফলে যখনই কোনো ব্যয় করবেন বা জমি জায়গা কিনতে যাবেন বা কোনো জায়গায় যাবেন, সেখানে কিন্তু বারবার একটা কথা বলছি, আপনি কিন্তু ভেবে চিন্তে এগোবেন। দুশ্চিন্তা আপনাদের থাকবে, ফলে এমন কিছু ভুল করবেন আপনি যেগুলো আপনাকে দুশ্চিন্তায় ফেলবে। এই হলো মোটামুটি রাহুর মহাদশা বা অন্তর্দশার মধ্যে যারা যাচ্ছেন তাদেরকে এখন এই সময়টা এইভাবেই ফেস করতে হবে। আশা করি আপনারা মিলিয়ে নিজেদেরটাও মিলিয়ে নেবেন, যাতে সাবধান হওয়া যায়। সেই কাজটা করলাম, তো আপনারা সাবধান নিশ্চয়ই হবেন। আসছি এরপর কেতুর মহাদশা। রাহু বলেছি, এবারে কেতুর মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে। কেতু রবি নক্ষত্রে অবস্থান করছেন, কেতু বুধের ঘরে অবস্থান করছেন, কেতু দৃষ্ট হয়েছেন, অর্থাৎ অ্যাসপেক্টেড বাই জুপিটার এন্ড মার্স, মানে বৃহস্পতি এবং মঙ্গল, এবং
কেতু ইজ ইন দ্য স্টার অফ সান, রবি। তাহলে কেতু কতগুলো ঘর ফল দেবে আগেই বলেছি, বুধের ফল দেবে, বৃহস্পতির ফল দেবে, মঙ্গলের ফল দেবে, রবির ফল দেবে, এতগুলো ফল দেবে। এবং উল্টো দিকে রয়েছে ভেনাস, তার ফলও দেবে। ফলে কেতুর ঘরগুলো কত দেখুন, 2, 3, 4, 5, 7, 8, 10, 11 এবং 12, এতগুলো ঘর। 12-র মধ্যে 9খানা ঘরের ফল এখন কেতুর অন্তর্দশা বা মহাদশা যাদের চলছে তারা পাবেন। ফলে কি হয়, আমাদের আমাদের সুখ দুঃখ, হাসি আনন্দ, দুঃখ, সমস্ত কিছু, লস বলুন প্রফিট বলুন, সবকিছুই 12টা ঘরের মধ্যেই খেলা হয়। যখন অষ্টমের সাথে দ্বাদশ যুক্ত হয়ে যায় তখন খুব খারাপ, অ্যাক্সিডেন্টাল লস। আবার যখন অষ্টমের সাথে একাদশ যুক্ত হয়ে যায় তখন অ্যাক্সিডেন্টাল গেইন। ফলে আমরা যেন একটা সুতোর উপর দিয়ে হেঁটে বেড়াই, ট্রানজিট একটু এদিক ওদিক করলেই কিন্তু লোকসান বা লাভ হতে পারে। তো যার জন্য যখনই 9খানা ঘরের সাথে যুক্ত হয়ে গেছে, ভালোভাবে খেয়াল করুন, এখানে 5 আছে, 8 আছে, 12 আছে, অর্থাৎ অনেকে আর্থিক কষ্টের মধ্যে দিয়েও দিন গুজরান করতে পারেন। কারণ কি 5, 8, 12 মানে অর্থহানি, দারিদ্রতা যোগ তৈরি হয়ে যায়। আবার ঠিক উল্টো দিকে দেখুন 2, 4 এবং 11ও আছে, অর্থাৎ লাভ। 2, 4, 11 অর্থাৎ 12, অর্থাৎ সেই জমি বাড়ি কিনতে পারেন, আর্থিক স্থিতি স্ট্রং হবে। 2 রয়েছে, স্থিতি স্ট্রং হবে। চতুর্থ আছে স্থাবর এবং অস্থাবর দুটোরই স্থিতি ভালো হলো। একাদশ যে কোনো ডিজায়ার ফুলফিল হবে। এবং সেই সঙ্গে একটা কথা বলে রাখি, দশমের সাথেও যুক্ত, অর্থাৎ স্ট্যাটাস গেন। এর আগে যে 3টে বললাম সেখানে কিন্তু দশমকে আমরা উপস্থিত দেখতে পারিনি, কিন্তু কেতুর মহাদশা যাদের চলছে তাদের কিন্তু স্ট্যাটাস গেন এই সময় হবে। কিন্তু আবার দেখুন 7, 8-এর সাথে যুক্ত, অর্থাৎ অনেকে ঝুট ঝামেলার মধ্য দিয়ে যাবেন, বিভিন্ন রকম টেনশন ঝুট ঝামেলার মধ্য দিয়ে যাবেন। ফলে এই যে বৈচিত্র্যময় একটা জায়গা তৈরি হলো, ভালো হতে পারে, মন্দ হতে পারে, মধ্যম হতে পারে, সমস্ত কিছু হতে পারে। কারণ কি 9খানা ঘরের ফল কিন্তু কেতু প্রদান করবেন নিজে একা। ফলে কি হচ্ছে, আপনাদের আমি একটা বলবো, আপনারা নিজেদের ঠেকুজি কুষ্টিটা দেখে নিন, যাদের কেতুর মহাদশা বা অন্তর্দশা চলছে সেখানে দেখে মিলিয়ে নিন যে আপনাদের এক্সাক্ট কি প্রেডিক্টেড ছিল যখন আপনারা জন্মেছিলেন। সেই ভাবটা আপনার যদি ভালো থাকে তাহলে এখন ভালো পাবেন, সেইভাবে যদি খারাপ থাকে এখন খারাপ পাবেন, মধ্যম থাকলে মধ্যম পাবেন। এটাই হলো ট্রানজিটের খেলা। ট্রানজিট সাপোর্ট করে সবসময় আপনার দশা অন্তর্দশা যেটা চলছে, তারা যে ফল দেবে বলেছিল সেই ফলের সাথে ম্যাচ করে গেলে আপনি সেই ফলটা পেয়ে যাবেন। আশা করি আমি বোঝাতে পারলাম। যাদের সাবধান হওয়ার কথা সাবধান অতি অবশ্যই হবেন, আর যারা ভালো আছেন তারা আরো ভালো থাকার জন্য তৎপর হবেন, এই আশা রেখে এটাকে শেষ করলাম। এরপরে আসি, আজকের 4টে হয়ে গেল। এরপরের যাদের মহাদশা চলছে মঙ্গল, মঙ্গল অমঙ্গল, যাই হোক, মঙ্গলের মহাদশা যাদের চলছে তাদের সম্পর্কে বলি। মঙ্গল এখন বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন ট্রানজিটে। তো মঙ্গল বৃহস্পতির অবস্থানে বৃহস্পতি ফল দেবে 2, 4 এবং 11, এবং মঙ্গল ফল দেবে 3, 5 এবং 10, 3, 5 এবং 10। তাহলে সব মিলিয়ে ফল পাচ্ছি কি 2, 3, 4, 5, 10, 11। দেখুন 2, 3, 4, 5, 10, 11, এটাও ভালো রেজাল্ট। অর্থাৎ মঙ্গলের যাদের মহাদশা বা অন্তর্দশা চলছে তারাও ভালো রেজাল্টই পাবেন, কারণ 2, 4, 11 আছে। ফলে স্থিতি ভালো হবে, ডিজায়ার ফুলফিল হবে, নেগোসিয়েবল যে কোনো কাজে আপনাদের জয় হবে। যারা সেলসের কাজ করছেন এই সময় তারা ফুরফুরে মেজাজে থাকবেন, কারণ কি আপনাদের এই সময় পদোন্নতির যোগও আছে, দশম রয়েছে। আর এই সময় আপনারা যে কোনো ক্ষেত্রেই যান না কেন সাফল্য অতি অবশ্যই পাবেন। বা যারা ব্রোকারির কাজ করেন তাদের ক্ষেত্রে এখন সাফল্য বাঁধা। এমনকি যারা লটারি টটারির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য কিছু ক্ষেত্রে হলেও হতে পারে, কারণ কি সেই যোগও পরিষ্কার হয়ে রয়েছে। যারা প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে আছেন বিয়ে হতে একটু দেরি হবে, কিন্তু প্রেম প্রীতি চলতে থাকবে। নিজস্ব স্ট্যাটাস এই সময় আপনাদের গেইন হবে, অর্থাৎ আপনারা সুখী থাকবেন। কিন্তু একটা জিনিস আপনাদের ক্ষেত্রে সাবধান করব, মঙ্গলের মহাদশা বা অন্তর্দশা যারা পাস করছেন এই সময় ট্রানজিটে 4, 10-এর সাথে যুক্ত আছে, অর্থাৎ সাংসারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম ইগো ক্রাশ হতে পারে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। একই ঘরের মধ্যে থাকবেন কিন্তু দুজন দুদিকে থাকবেন, এই ধরনের একটা পরিস্থিতি হয়তো মাঝে মধ্যে পারিবারিক জীবনে। সেই পরিস্থিতিটা কিন্তু এখন অনেকেই ফেস করছেন বা করতে থাকবেন। আপনাদের একটা রিকোয়েস্ট করব, মেজাজ ঠান্ডা রাখুন। সবকিছু যখন ভালো ওইটুকুকে একটু মানিয়ে নিয়ে চলতে হবে, তাহলেই
সর্বসুখে সুখ আপনারা পাবেন, এই আশা রেখে আপনাদের হিন্টস দিলাম। এরপর আসছি আমি পরের মহাদশা বলতে কি শুক্রের মহাদশা। এতক্ষণ আমি 5খানা মহাদশা বলেছি, 5খানাই কিন্তু ভালো। দু একটা দেখুন, সর্বসুখ হয় না, কোথাও না কোথাও, কারণ কি একই ঘরে বিভিন্ন রকম ফল হয়, কোথাও কোথাও একটু খারাপ ছিল, কিন্তু এই শুক্রের কাছে এসে অনেকটাই খারাপ, খুব খারাপ না হলেও অনেকটাই খারাপ। কারণ কি 9-12 আছে, 9-12 হলো কি, 9-12 মানে একটা বেকারত্ব, এবং 2-4 অর্থাৎ অর্থ আপনাদের থাকবে, স্থাবর সম্পত্তি থাকবে, কিন্তু তার ব্যয় ঘটাতে হবে এখন। অর্থাৎ এই সময় একটা কর্মহীনতা বা কর্মবিরতি, বা পড়াশোনার মধ্যে আছেন, ইনকাম হচ্ছে না ঠিক মতো, সামাজিক বা স্ট্যাটাস বা রেপুটেশনের ক্ষয় হচ্ছে কিছু, বাড়ি বা স্থায়ী বা অস্থায়ী সম্পদ, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স হোক বা প্রপার্টি হোক, সেইগুলো বেচে বুচে সংসার চলছে, বা সেইগুলোর ইনকাম দিয়ে সংসার চলছে, এই ধরনের একটা স্থিতি কিন্তু শুক্রের মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তারা ফেস করছেন, এবং বেশ কিছুদিন ফেস করবেন। যদিও শুক্র ফাস্ট মুভিং প্ল্যানেট, খুব তাড়াতাড়ি ট্রানজিট থেকে এদিক ওদিক করবেন, ঘুরে যাবেন, তবুও এই স্থিতিতে আপনাদের একটা রিকোয়েস্ট করব, যতটা পারবেন সাবধানে হিসেবে চলুন, ওটাই হবে সবচেয়ে ভালো। শুরু করি রবি, অর্থাৎ সান, রবির মহাদশা। রবি মঙ্গলের নক্ষত্রে বসে রয়েছেন, রবি নিজের ঘর হলো, নিজের 7 এবং রবি অবস্থান করছেন এখন দ্বাদশে। রবিও ফার্স্ট মুভিং প্ল্যানেট, এদেরকে ধরা মুশকিল, দ্বাদশে আজকে আছেন, কালকে আবার একে ঢুকে যাবেন। তো এই স্থিতিতে আমি সেটা ধরলাম না, কিন্তু 7-এর ফলটা থাকবে। এবং মঙ্গলের নক্ষত্রে থাকছেন, মঙ্গল 3 আর 10-এর মালিক, 3-10-এর মালিক পঞ্চমে অবস্থান করছেন। পঞ্চমটাও বেশি দিন থাকবে না, হয়তো মাস দেড়েকের মধ্যে ওটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো তার মানে 3, 3, 7, 10 এটা ভালোই হলো। আর 5-12টা মানে ঠিক আজকে যে প্রেডিকশনটা আমি করছি, আজকের দিনটা কিন্তু খারাপ। কারণ 5-7 অর্থাৎ কিছু না কিছু লোকসান হবে, কিছু না কিছু হানি ঘটবে, এই জিনিসটা হবে। আবার 2-3 দিনের পরেই সেটা কিন্তু খানিকটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু 3, 7, 10 থাকার জন্য যারা ব্যবসা করছেন তাদের এই সময়টা খুব ভালো। হয়তো আর্থিকভাবে বা ডিজায়ার্ড ফুলফিলমেন্ট, অর্থাৎ আপনি আশানুরূপ হয়তো ফল হচ্ছে না, কিন্তু স্ট্যাটাস বৃদ্ধি পাচ্ছে, ব্যবসার গ্রোথ বাড়বে, এবং আপনার ভবিষ্যতের জন্য যে চিন্তাধারা সেটাও প্রসারিত হবে, ব্যয় বাড়বে, কিন্তু রেপুটেশনও বাড়বে। অর্থাৎ আপনার দ্বারা আপনার কাস্টমাররা খুশি হবেন, এবং আপনার ধীরে ধীরে অগ্রগতি হতে থাকবে। যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন তারাও একটা স্ট্যাটাস গেইন করবেন এই সময়। ব্যবসাতে খুব বেশি ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, মোটামুটি যেমন চলছে চালিয়ে যান, খুব তাড়াতাড়ি সময় চেঞ্জ হয়ে যাবে। আসছি চন্দ্র যাদের মহাদশা বা অন্তর্দশা চলছে, চন্দ্র 5, 6, 4, 11, 2, অর্থাৎ বৃহস্পতি 4, 2, 11 এই 3টে ঘরের ফল দেবে, এবং চন্দ্র 6ষ্ঠ ঘরের মালিক, অবস্থান করছেন পঞ্চমে মঙ্গলের সাথে। তো 2, 4, 11 এক্ষেত্রেও আমি বলবো চন্দ্র মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তারাও ভালো আছেন। আমি অলমোস্ট দেখছি যে কুম্ভ লগ্নের ক্ষেত্রে 2-একটা ক্ষেত্র বাদ দিলে বাকি সমস্তটা কিন্তু এখন আপনারা ভালোভাবে সময় কাটাতে পারছেন বা পারবেন। কারণ কি, ট্রানজিটে এমন একটা অবস্থানে রয়েছে, প্রত্যেকেই কোনো না কোনো ভালো ফল দিয়ে যাচ্ছে। একটু খারাপ থাকলেও আলটিমেটাম যেটা টোটাল ওভারঅল দেখা যাচ্ছে যে ভালো ফল দিচ্ছে। চন্দ্র এখানে ভালো ফলই দেবে, কারণ কি 2, 4, 6, 11 যুক্ত হয়েছে। কি চাই? আর্থিক স্থাবর অস্থাবর সুখ সম্পদ সমস্ত কিছুরই বৃদ্ধি ঘটবে, সাংসারিক জীবন খুব ভালোভাবেই কাটবে, অসুবিধার কিছু নেই, যদি না নাতাল চার্ট আপনাদের বিট্রে করে। অর্থাৎ নাতাল চার্ট বা জন্মকুষ্ঠিটা, একটু সবাইকে বারবার বলছি, জন্মকুষ্ঠিটা আগে দেখবেন, তারপর ট্রানজিটটাকে মেলাবেন, 100% মিলতে বাধ্য। লাস্টে আসি বুধের মহাদশা যাদের চলছে, বুধ অত্যন্ত ফাস্ট মুভিং প্ল্যানেট। বহুবার বলেছি, সমস্ত এপিসোডে আমি বলেছি, যেহেতু ফাস্ট মুভিং প্ল্যানেট, আজকে 1-এ আছেন, কালকে 2-এ চলে যাচ্ছে, পরশুদিন 3-এ চলে যাচ্ছে। এবারে আমি ধরুন দ্বিতীয় ভাব নিয়ে বললাম বা তৃতীয় ভাব নিয়ে বললাম, একদিনের পর ওটা চেঞ্জ হয়ে গেল, ফলে সেখানে একটা
প্রেডিকশনের সম্পর্কে কনফিডেন্স পাওয়া যায় না। তো তবুও যেহেতু সমস্ত দশা বা অন্তর্দশা নিয়ে বলবো বলেছি, তো সমস্ত মহাদশাগুলো একবার টাচ তো করতেই হবে। তো মার্কারি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেন। মঙ্গল যথারীতি 3, 5 এবং 10, 3, 5, 10 এবং মার্কারি সেই সঙ্গে 8, 12 যুক্ত হলো। মার্কারির মহাদশা বা অন্তর্দশাতে যেহেতু 8, 12 যুক্ত এই সময় একটা অদ্ভুত প্রেসারের মধ্যে সময় কাটছে। অর্থাৎ যেটা চাই না বা যে পরিস্থিতি বা যে পরিবেশ, যাতে একটা প্রেসারাইজ কন্ডিশন, যে হ্যাঁ আমাকে করতে হচ্ছে কিন্তু আমি প্রেসারে করছি, সেই ধরনের একটা কন্ডিশনের মধ্যে দিয়ে এখন সময়টা একটু অতিবাহিত হবে। কিন্তু যেহেতু মার্কারি ব্যবসা ক্ষেত্রে, আপনারা যারা ব্যবসা করছেন, দ্বিতীয় ব্যবসা অর্থাৎ বা অন্য ধরনের কোনো একটা ব্যবসা খোলার ব্যাপারে আপনারা এখন মোটামুটি মনস্থির করেই ফেলেছেন এবং সেটা আপনারা হবে। পঞ্চম, অষ্টম, 5, 8, 12 থাকার জন্য আপনাদের ইনভেস্টমেন্টটা এতটাই বেড়ে যাবে যে একটা ক্রাইসিস পিরিয়ড তৈরি হবেই আপনাদের লাইফে এখন। এবং সেই ক্রাইসিস পিরিয়ডটা একটু স্থায়ীও হবে বেশ কিছুদিন। কিন্তু আমি বলবো যে ইনভেস্টমেন্টের আগে বারবার চিন্তা করুন। কারণ কি, কিছু ইনভেস্টমেন্ট ব্লক হয়ে যাবে এবং আপনার টাকায়, অর্থাৎ আপনার দেওয়া টাকাতে অন্যজন ফুর্তি করবে। আপনি দেখবেন, চাইবেন, কিন্তু পাবেন না, বিভিন্ন অজুহাতে পাবেন না। এই জিনিসগুলো কিন্তু এখন হতে থাকবে। যে কোনো নেগোসিয়েশনে আপনি যখন যাবেন তখন কিন্তু আপনি লস করবেন। অর্থাৎ আপনার সাথে কেউ মিটিং করলো, আপনি মিটিংয়ে কিছু একটা এগ্রি করলেন, যেটা করবেন সেটাই লস হবে। কারণ কি, দ্বাদশ যুক্ত রয়েছে, 8 যুক্ত রয়েছে, ফলে আপনি যে কোনো সময়ে লস করতে পারেন। যার জন্য যারা এখন মার্কারির মহাদশা বা অন্তর্দশার মধ্য দিয়ে অতিবাহিত করছে দিন, তাদেরকে বলবো এই সময় কোনো নেগোসিয়েশন বা নেগোসিয়েবল কোনো টেবিলে যাবেন না। নিজের জন্ম কুষ্টি ঠিকুজিটা দেখে নিন, দেখে নিয়ে তারপর এগোন। কারণ কি, ট্রানজিট আপনাকে কিন্তু বাধা দিচ্ছে, এই সময় এইসব কাজে যেতে বারণ করছে। তো মোটামুটি প্রত্যেকটি মহাদশা এবং অন্তর্দশা অনুসারে আমি সমস্ত প্রেডিকশন গুলো করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই এপিসোডে সমস্ত মহাদশা যাদের চলছে বিস্তৃতি বর্ণনা করলাম। এটা চলতে থাকবে এখন। কারণ কি, কারো হয়তো তাড়াতাড়ি চেঞ্জ হবে, কারো তাড়াতাড়ি চেঞ্জ হবে না। স্লো এবং ফাস্ট মুভিং প্ল্যানেটের উপর ডিপেন্ড করছে কখন কি হবে। এর পরবর্তী এতে আমরা আলোচনা করব যে পার্টিকুলার এক একটি মহাদশা কার লগ্নে কিভাবে প্রভাব দেবে, সেটা নিয়ে আলোচনা করব। আরো কিছু বিশেষ বিশেষ আলোচনা বাকি রয়েছে, যেমন এখন ঢাইয়া আসছে। ঢাইয়া, সেদিন একজন কমেন্টস করেছেন আমায় যে ঢাইয়া সম্পর্কে বলবো। নিশ্চয়ই বলবো, অবশ্যই বলবো। শনির 7.5 কি জিনিস, সে সম্পর্কে আলোচনা হবে বিস্তৃত। তো চলতেই থাকবে, আপনারা সঙ্গে থাকুন। আপনারা সঙ্গে থাকলে আরো অনেক অনেক পথ অতিক্রম করা যাবে সঙ্গে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। অনুষ্ঠান ভালো লাগলে কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত রাখি। নমস্কার।